ছোটবেলায় মা বলতো চিন্তা রোগের ওষুধ নেই, তখন তেমন বুঝতাম না ব্যাপারটা, কিন্তু যত বড় হচ্ছি ততই যেন এর মর্মটা বুঝতে পারছি। রোগ মানুষকে অসুস্থ করে তোলে, কিন্তু দুশ্চিন্তা মানুষকে ভেতর থেকেই দুর্বল করে তোলে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। বেশ কয়েকদিন ধরেই বড় ভিডিও দেওয়া হচ্ছে না, কেমন জানি একটা আলসেমি কাজ করছে ভেতর থেকে। করব করেও কেন জানি আর করাই হচ্ছে না। তো উশিকাকে স্কুলে দিয়ে আসার সময় স্কুলের গেটে আজ অনেক বাহারি রঙের ফুল নিয়ে বসেছে একজন। তাই এত ফুল দেখে উশিকার খুব কিনতে মন চাইছে। দেখে বললাম, কি ব্যাপার, ফুল নিবে তুমি? সেও খুব খুশি মনে বেছে বেছে গোলাপি কিনলো নিজের জন্য। তো উশিকাকে স্কুলে দিয়ে এসে এখানে সকালের নাস্তা রেডি করছিলাম। সকালের নাস্তায় রুটি করব, আর রুটির জন্য এখানে আলু ভাজি করে নিচ্ছি। আমরা মেয়েরা মাঝে মধ্যে খুব কারণ ছাড়াই আলসে হয়ে যায়, মন চায় কোনো কিছু না করি, শুধু চুপচাপ বসে থাকি। আজকেও কেন জানি প্রচন্ড আলসে কাজ করছি, কিন্তু মন চাচ্ছে চুপচাপ পড়ে পড়ে শুয়ে থাকি। আসলে মাসের 30টা দিন তো আর একরকম যাবে না, কোনোদিন ভালো যাবে, কোনোদিন মন্দ যাবে, আবার কোনোদিন ভালো মন্দ মিলেই যাবে। যাক, আমার আলু ভাজিটা হয়ে গেছে। এখন শেষে একটু ধনেপাতা দিয়ে দিব। পাশে ডিম পোচ করে নিচ্ছি। যেদিন খুব তাড়াতাড়ি থাকে সেদিন ভাজি আর ডিম পোস্ট আগে করে নিয়ে তারপর রুটি বানাই। তাহলে রুটি ভেজে সাথে সাথে টেবিলে দিলে সকালের নাস্তা খাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, সকালের নাস্তা শেষ করে উদ্রিকাকে নিয়ে বেরিয়ে পড়লাম মুশিকাকে স্কুল থেকে আনতে। দুপুরের এই সময়টা রোদের তাপটা যেমন বেশি থাকে, তেমনি গরমটাও কিন্তু বেশ থাকে। তো আসার আগে দুপুরের রান্না সবকিছু গুছিয়ে এসেছি। তো বাসায় ফিরে এসে দেখি উশিকার দাদু এরই মধ্যে খাসির মাংসটা রান্না বসিয়েও দিয়েছে। এমনিতে মাই মাংসটা রান্না করতো, কারণ মায়ের হাতের মাংস রান্না সবসময় খুব মজা হয়। সাথে চাইনিজ কিছু আইটেম রান্না হবে, ওগুলো আমি এরই মধ্যে গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে পোলা চালটা ধুয়ে রাইস কুকারে প্রথমেই বসিয়ে দিই। ফ্রাইড রাইসের জন্য রাইসটা আমি সবসময় পোলার মতোই রান্না করি, কেন জানি আমার এভাবে বেশি ভালো লাগে। যাক, রাইসটা আমি ভালো করে ধুয়ে নিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন এতে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসের টুকরো এতে দিয়ে একটু ভেজে নেব। মাংসটা আমি আগে থেকে একটু লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। যাক, মাংসটা একটু ভেজে নিয়ে এখন এতে পেঁয়াজ কুচি আর সেদ্ধ করে রাখা সবজি কুচি দিয়ে আর একটু ভেজে নেব। আমার বাসায় দেখা যায় সবাই ফ্রাইড রাইসটা খুব পছন্দ করে, আবার উশিকার ছোট ফুপিও খুব পছন্দ করে। আজকে মূলত কাকরের জন্যই রান্না করা হচ্ছে। উশিকার দাদু আবার এসব খুব একটা পছন্দ করে না, তাই মার জন্য সাদা ভাত আর খাসির মাংস রান্না করা হয়ে গেছে এরই মধ্যে। রান্না করা পোলাওতে এখন সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার এভাবে মেশাতে কেন জানি বেশি সহজ মনে হয়, তাই এভাবে মিশিয়ে নেই সবসময়। তো এখানে সয়া সস আর টমেটো সস দিয়ে রাইসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এখন এতে সামান্য সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সবজিটা। এরপর এতে রাইসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা আমি আলাদা করে আগেই ভেজে রেখেছিলাম। রাইসটা ভালো করে মিশিয়ে উপরে ডিমটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব পুরো রাইসটা। যাক, আমার রাইস রান্না হয়ে গেছে। এখন চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো আমি অনেক আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে চিকেন ফ্রাই করছিলাম, আর একটু চিকেন কারিও করতে চেয়েছিলাম। তো কাকন বললো চিকেন কারি করা লাগবে না, শুধু ফ্রাই করো। তাই এখানে পুরো চিকেনটাই ভেজে নিচ্ছি, কারি আর আলাদা করে করা হয়। যাক, এখানে দুপুরের রান্না শেষ, এখন খাবার পালা। উশিকার এই খাবারগুলো এত পছন্দ, তাই এগুলো রান্না করলে আমার তাকে আলাদা করে খেতে বলতে হয় না, বরঞ্চ সেই আমার কাছে এসে বারবার বলবে খাবার কি হয়েছে। তো সেই ক্ষেত্রে আজকে ওদের খাওয়াতে আমার খুব একটা পরিশ্রম করতে হয়নি। আর উদ্রিকাকে ওর দাদুই খাইয়ে দিয়েছে, সে আবার তার দাদুর হাতে খুব ভালোই খায়। তো যাই হোক, আজকের দুপুরে খাবার খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।